এমবিবিএস বিডিএস ব্যতীত কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না এবং প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না। এমন ৫ দফা দাবিতে লং মার্চ, কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি করেছে চট্টগ্রামের ইন্টার্ন চিকিৎসকরা। আসসালামু আলাইকুম। আমি কয়েকজন মেডিকেল স্টুডেন্টদের এবং ডাক্তারদের অনুরোধ করব এখানে উপস্থিতিদেরকে যারা একটু রাস্তাটা যারা আপনারা একটু নির্দেশ একটু ক্লিয়ার করে দেন। ডাক্তার বলে সম্বোধন করা বা ডাক্তার পরিচয়টা ওদেরকে দিতে হবে যে ওরা বিএমডিসি খেলা করেছে। আমরা এখানে প্রায় 5 বছর পড়ালেখা করে 1 বছর ইন্টার্নশিপ করে যে ডাক্তার নামটা আমাদের আগে লাগাই সেটা যাতে কেউ অপব্যবহার করতে না পারে। কোয়াকরা তো কোনো কোয়ালিফাইড না, একভাবে কেন আমাদের সমান হবে। আমরা ডাক্তারি করতেছি মানুষ সেবা করার জন্য, ডাক্তার লাগানোর জন্য, একটু বই লাগানোর জন্য। ওটাকে সস্তা হয়ে যায়, আমাদের পরিশ্রম আমরা কোনো যারা ডাক্তার এমবিবিএস এবং বিডিএস ওরা ছাড়া অন্য কেউ যাতে ডাক্তার পদবিতে ইউজ না করে, এটা আমাদের প্রথমত লক্ষ্য। এরপর হচ্ছে ডাক্তারদের চিকিৎসা সেবা দিতে গিয়ে যে হয়রানির শিকার হয়, এই হয়রানি যাতে ওরা শিকার না হয়। ব্যবস্থা করতে যাচ্ছে, আমরা তাদের প্রতিহত করবো। ওরা ডাক্তারদের নাম জিজ্ঞেস করে অনেক উল্টাপাল্টা চিকিৎসা দিয়ে আমাদের ডাক্তারদের নাম খারাপ করবে, সেই সুযোগ আমরা করতে দেবো না। আজ বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সরকারি ও প্রাইভেট মেডিকেল ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থী, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি এবং শিক্ষকদের অংশগ্রহণে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সেখানে বিভিন্ন প্রতিবাদমূলক স্লোগান লিখা ব্যানার, ফেস্টুন হাতে অবস্থান নেন তারা। অবস্থান কর্মসূচি থেকে বিএমডিসি কর্তৃক এমএটিএস, সিএমএফ, এলএমএফ পাশ করার মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে বিবেচিত করায় তীব্র নিন্দা জানায় বক্তারা। আমরা ওরাই ডাক্তার হোক, আমরা ডাক্তার থাকবো না, আমাদের জন্য আমরা একটা পদবি দাবি করবো। রিপোর্ট করার আগে অবশ্যই 2জন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। যে অমুককে এই চিকিৎসাটা দেওয়া হয়েছে, এই চিকিৎসার ফলে ওনার ক্ষতি হয়েছে এবং সেটার ব্যাপারে আপনার মতামত কি, আপনারা এই জিনিসটা নিশ্চিত করে তারপর রিপোর্ট করবেন। বিএমডিসি ঘেরাও করে কেন? এটা একটা, আমি মনে করি এটা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড। চাহিদা, দাবি এবং অধিকারগুলো তো সবার আগে আপনাদের কাছ থেকে উঠে আসার কথা ছিল। মূলত তাদের দাবিকৃত দফাগুলো হলো 2010 খ্রিস্টাব্দে প্রণীত আইনের মতে ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি প্রাপ্তগণ ব্যতীত অন্য কেউ যেন ডাক্তার পদবি ব্যবহার করতে না পারে তা পরিপূর্ণভাবে নিশ্চিত করা, মেডিকেল চিকিৎসার ডিপ্লোমাধারীদের পরিচিত বিএমডিসি আইন মোতাবেক মেডিকেল সহকারী হিসেবে নিশ্চিত করা। সবথেকে মূল দাবি যেটা ছিল আমাদের একমাত্র একটা একদম সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট দাবি হলো ন্যূনতম এমবিবিএস এবং বিডিএস পাশ করা ছাড়া কেউ নামের আগে ডাক্তার লাগাতে পারবে না, কেউ রেজিস্ট্রেশন নাম্বার বিএমডিসি থেকে পাবে না এমবিবিএস এবং বিডিএস ছাড়া, এবং কেউ প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না। কিছু দাবি এর মধ্যে ছিল হলো যে বেসরকারি যে মেডিকেল কলেজ আছে সেই বেসরকারি মেডিকেল কলেজের বেতন কাঠামোটা সুনিশ্চিত করতে হবে। এই দাবিগুলো নিয়ে মোটামুটি আমরা এই মূল দাবিগুলোকে ফোকাস করে আমরা এখানে নেমে এসেছিলাম। এছাড়া বক্তারা ডাক্তার জয়নাল আবেদিন টিটু স্যার এবং ডাক্তার মিতার হেনস্থাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, বিএমডিসি সরকারের লেজুর ভিত্তি পরিহার করে স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে চিকিৎসকদের ন্যায়গত অধিকার বাস্তবায়ন করার দাবি জানানো হয়। প্রয়োজনে বিএমডিসির পুনর্গঠন করতে হবে, পরিপূর্ণ স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন এবং বাস্তবায়ন করতে হবে ও বেসরকারি চিকিৎসকদের বেতন কাঠামো নিশ্চিত করতে হবে বলেও জানান বক্তারা। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।